অ্যাডমিশন পরীক্ষায় উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকে। সো উপসর্গের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কোন সিস্টেমে আসে, কোন পদ্ধতিতে প্রশ্ন করে, সব কিছু আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। একটু মন দিয়ে দেখো। ক্লাসটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে নেই। আমরা কিন্তু তোমাদের জন্য, তোমরা যারা এখনো টেনশনও আছো, তোমরা এখনো যাদের প্রস্তুতি গুছানো হয়নি, আমরা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে দেওয়ার জন্য 15 তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেট ভর্তির। 50% ছাড়ে আমরা ভর্তি নিচ্ছি। সম্পূর্ণ কোর্স গুচ্ছ পর্যন্ত আমরা 1500 টাকা নিব তোমাদের কাছ থেকে শেষ মুহূর্তে, যারা এখনো টেনশনে আছো। কারণ আমরা এই অফারটি সীমিত সময়ের জন্য দিচ্ছি 50% ছাড়ে। শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নিতে চাচ্ছ, একদম 7 কলেজ পর্যন্ত সাপোর্ট পাবে। উপসর্গ কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, কোন পদ্ধতিতে প্রশ্ন করে, সকল বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছ আমার সামনে কিছু উপসর্গ আছে, সেইগুলো একটু খেয়াল করি। প্রত্যেকে একটু বড় করে নিই, সুবিধা হবে দেখতে। একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো। এই যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ ফার্সি উপসর্গ কি কি আছে? বর, বদ, কম, না, বে, ব, নি, ফি, দরকার। সংক্ষেপে এটা শিখে ফেলবা তোমরা। বরবত, কম, না, বেনিম, ফি, দরকার, এইটা শিখে ফেলবা। তারপর কথা হচ্ছে, এই যে আমরা কর শিখলাম, এই করটা কোন কাজে ব্যবহৃত হয় একটু খেয়াল করো। কাজ অর্থে। এখন কোন শব্দটি কার মানে কাজ শব্দে ব্যবহৃত হয়েছে সেটা দেখবো আমরা। সেটা হচ্ছে কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। এখন পরীক্ষায় কোন সিস্টেমে প্রশ্ন আসে জাস্ট একটু দেখার চেষ্টা করো। পরীক্ষায় দিতে পারে তোমাকে এই কারখানার কার কোন জাতীয় উপসর্গ, এটা কি বাংলা, ফার্সি, আরবি, উর্দু, সংস্কৃত, কোনটা হবে? সো উত্তর হবে ফার্সি, কার উপসর্গটি। ভালো করে খেয়াল করো। অথবা বলতে পারে কারখানা শব্দটির কার কোন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখতে পাচ্ছ দুইটা সিস্টেম। বেসিক্যালি পরীক্ষার মধ্যে এই দুইটা ওয়েতেই প্রশ্ন করে। একটা অর্থ জানতে চাওয়া হয়, অথবা এটা কোন ধরনের উপসর্গ সেটা জানতে চাওয়া হয়। সো এই দুইটা সিস্টেমেই পরীক্ষা আসবে। সুতরাং তোমাকে অর্থটাও জানতে হবে এবং কারখানার কার এটা কোন উপসর্গ সেটাও জানতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক একইভাবে আমরা যদি দর, এটা কোন অর্থে? মধ্যস্থ বা অধীন অর্থে। যেমন দরপত্তনি, তারপরে দরপাট্টা বা দর দালান। সো এইগুলো হচ্ছে মধ্যস্থে। আবার এখানে দেখতে পাচ্ছ ফি আছে প্রতি অর্থে, বদ আছে মন্দ, বে আছে না, বর আছে বাইরে। সো এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষা দিয়ে দিল নিমরাজির। নিমরাজির নিম আধা বা প্রায় অর্থে। অর্থের দিক থেকে নিমটা হবে আধা বা প্রায় অর্থে, সঠিক উত্তর। অথবা বলতে নিমরাজির এই নিমটি কোন উপসর্গ, সেটা হচ্ছে ফার্সি উপসর্গ। আই থিঙ্ক ক্লিয়ার। সো আইডিয়া পেয়ে গেছো তোমাদের। ফার্সি উপসর্গের কিছুটা আইডিয়া দিয়েছি, একটু খেয়াল করো। এখন আমরা একটু দেখার চেষ্টা করব ইংরেজি উপসর্গ কোনগুলা। হেড, সাব, হাফ, ফুল, চারটা আছে ইংরেজি উপসর্গ। এই চারটা শিখে নিবা, রাইট? সো যে কোনো একটা দিতে পারে, যে দিতে পারে যে হাফ হাতা অথবা হাফ টিকিট। হাফ টিকিটের হাফ কোন উপসর্গ, এইটা মাথায় রাখতে হবে, রাইট? এটা সিম্পল, পারবা। বাট আমাদের সমস্যাটি হয় এই যে আরবি খাস আমলা গড়, এটা মুখস্থ করো সংক্ষেপে। আম খাসলা গড় বা খাস আমলা গড়। সো এই আরবি উপসর্গে দেখো খাস আমলা গড়ে খাস কোন উপসর্গ? আরবি। এই খাস কোন অর্থ ব্যবহৃত হয়েছে? বিশেষ অর্থে। আই থিঙ্ক ক্লিয়ার। লা খেরাজ, লাউরাস, লাপাত্তা। লাপাত্তার লা কোন উপসর্গ? আরবি উপসর্গ। আর এই লাটা কি অর্থে? না অর্থে। ক্লিয়ার? এই দুইটা সিস্টেমে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের সংস্কৃত উপসর্গ, এই যে এখানে দেওয়া আছে। এই যে পরীক্ষার মধ্যে সাদৃশ্য, ক্ষুদ্র, ভেরি ইম্পর্টেন্ট। সাদৃশ্য, ক্ষুদ্র, এই সমীপনী, এইগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখো উপকূল, উপকণ্ঠ, উপনগর, এইগুলা নিকট, সমীপ অর্থে ব্যবহৃত হয়। সাদৃশ্য অর্থে কোনগুলা? উপদ্বীপ, উপবন। পরীক্ষায় দিতে পারে উপবন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কি অর্থে ভাইয়া? সাদৃশ্য অর্থে। উপবনের উপ কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। আই থিঙ্ক ক্লিয়ার। ক্ষুদ্র দেখো উপগ্রহ, উপসাগর, উপনেতা, এইগুলো কোন অর্থে? ক্ষুদ্র অর্থে। সো এইগুলা একটু কনফিউজ,
এই জায়গাগুলো মুখস্থ রাখলে তুমি সঠিক উত্তর দিতে পারবা। আই থিঙ্ক ক্লিয়ার। সো পরীক্ষার মধ্যে বেসিক্যালি এই সিস্টেমের প্রশ্ন আসে। সংস্কৃত উপসর্গ 20টি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। সো এইভাবে তোমাকে শিখতে হবে, জানতে হবে। এই যে দেখো দেওয়া আছে, আমরা একদম অর্থ সহকারে সেটআপমেন্ট করে দিয়েছি, একদম অর্থ সহকারে। যে সংস্কৃতটা দেওয়া আছে, তারপরে এই যে বাংলাটা চলে আসছে, রাইট? কদবেল, কদবেলের কদ কোন উপসর্গ? বাংলা উপসর্গ। এখন কদবেলের কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। পরীক্ষা আসলে দিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার, রাইট? এই যে পাথি আসে, পাথি কোন অর্থে? পাথি ক্ষুদ্র বা ছোট অর্থে, এবং পাথি বাংলা উপসর্গ। সিস্টেম জানতে হবে। এই সিস্টেমে আসবে আর একটা প্রশ্ন আসবে, তোমাকে দিতে হবে, রাইট? সো এই যে এটা আমাদের পেইড ব্যাচের লেকচার শিট। আবারও বলছি, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এইগুলো হচ্ছে আমাদের পেইড ব্যাচের লেকচার শিট ভাইয়া। এই যে দেখো, টু দ্য পয়েন্ট, একদম চমৎকার চমৎকার ভাবে তুমি যা শিখবে। এই যে দেখতে পাচ্ছ কতটা সাজানো গোছানো ভাইয়া, দুর্দান্ত, একদম একদম সেরা। সো যারা যারা যুক্ত হয়ে যাবে আমাদের পেইড ব্যাচে, ইনশাল্লাহ আমি আবার বলতে চাই, যারা যারা যুক্ত হয়ে যাবে আমাদের পেইড ব্যাচে, তোমরা অসাধারণভাবে শেষ মুহূর্তের ভর্তি প্রস্তুতিকে গুছিয়ে নিতে পারবে। কারণ আমরা সেরা কিছু দিব তোমাদেরকে, টু দ্য পয়েন্ট, জাস্ট পড়বে, কমন আসবে ইনশাল্লাহ। সময় ক্ষেপণ করিও না, যুক্ত হয়ে যেও একটা সুন্দর গোছানো প্রস্তুতির জন্য। শেষ মুহূর্তে উস্তাদের মার শেষ রাত। দেখা হতে পারে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। আর আবারও বলছি, ভয় পেও না, কাজ করতে হবে, পড়তে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। বাকিটা আল্লাহ ভরসা। আমরা আছি তোমার প্রস্তুতিকে গুছিয়ে দেওয়ার জন্য। লাইফে অনেক কিছু করেছো, দেখো না শেষ পর্যন্ত চেষ্টা করে, ট্রাই করে আমাদের সাথে কিছু একটা করতে পারো কিনা। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনই সময় নষ্ট না করে ফর্ম দাও, আমাদেরকে পেজে মেসেজ দাও। লাইফে অনেক দূর এগিয়ে যেতে পারবে। একটা ভালো সিদ্ধান্ত অনেক দূর নিয়ে যেতে পারে ইনশাল্লাহ। পেইড ব্যাচে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।